আইএমএফ বলছে এখন ইন্ডিয়ার জিডিপি ফোর্থ লার্জেস্ট ইকোনমি থেকে স্লিপ হয়ে সিক্স লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। যেখানে আমরা আগের বছর ইউকে কে বিট করেছিলাম, সেখানে এবছর ইউকে আমাদেরকে বিট করেছে। এর পেছনে দুটো কারণ আছে, এই ভিডিওতে আমরা জানবো সেটা। আর অ্যাজ এ ইনভেস্টার তোমাদের কি করা উচিত সেটাও এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেননা শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট। গত এক বছরে ইন্ডিয়ান রুপি প্রায় ইউএসডির তুলনায় 9.5% কমে গেছে, আর ব্রিটিশ পাউন্ড ইউএসডির তুলনায় 4.7% বেড়েছে। তো এখন যদি পাউন্ড ভার্সেস রুপি রাখো, তাহলে ইন্ডিয়ান রুপিকে প্রায় 14% বেশি বিট করেছে ব্রিটিশ পাউন্ড। ইউকে জিডিপি লাস্ট এক বছরে 1% মাত্র গ্রো করেছে, আর ভারতের জিডিপি প্রায় 7% গ্রো করেছে। তাহলে তো আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, তাও আমরা পিছিয়ে, কারণ পাউন্ড আমাদের থেকে প্রায় 14% বেশি স্ট্রং হয়েছে। তো এই কারণে আমরা পিছিয়ে পড়েছি। আর সেকেন্ড কারণ হলো, আমাদের জিডিপি আগে হিসাব করা হতো 2011-12 সালকে বেস ইয়ার ধরে, কিন্তু আইএমএফ বললো এটা আপডেট করতে হবে, এটা পুরোনো ক্যালকুলেশন, তো সেখানে অনেকটা এরর আছে। তো ফেব্রুয়ারি 2026-এ এটা বদলে 2022-23 কে বেস ইয়ার ধরে ক্যালকুলেট করা হয়। তো এখানে ক্যালকুলেশনের একটা চেঞ্জ হয়েছে, তাতে আমাদের জিডিপি অন পেপার প্রায় 4% কমে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে জাস্ট একটা ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে, তার জন্য আমাদের জিডিপি এতটা চেঞ্জেস দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এতটা জিডিপি আমাদের ফল হয়নি। এবার রুপি কেন দুর্বল হচ্ছে? অনেকে বলছে এফআইআই এরা টাকা বের করে নিচ্ছে, তার জন্য রুপি দুর্বল হচ্ছে, কিন্তু এটা একমাত্র কারণ না। রুপি দুর্বল হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা ডলারে আর্ন করব, তখন আমাদের রুপি ডলারে এগেনস্টে বেশি স্ট্রং হবে। কিন্তু আমরা ডলারে আর্ন করতে গেলে কি লাগবে? এক্সপোর্ট, নাহলে ট্যুরিজম, বাইরের দেশের টুরিস্ট ডলার নিয়ে আসবে আমাদের দেশে। হ্যাঁ, সেটা একটা অপশন। আর না হলে আমাদেরকে আমাদের মাল বিক্রি করতে হবে দেশের বাইরে, যেখান থেকে আমরা ডলারে আর্ন করতে পারবো। চায়না প্রায় বছরে $3.5 ট্রিলিয়ন এক্সপোর্ট করে, আর সেখানে ইন্ডিয়া মাত্র $500 বিলিয়ন এক্সপোর্ট করে। মানে চায়না আমাদের থেকে প্রায় 5-6 গুণ বেশি এক্সপোর্ট করছে দেশের বাইরে। আর ট্যুরিজমের দিক দিয়ে যদি দেখো, তাহলে সিঙ্গাপুর পপুলেশন মাত্র 60 লাখ, ওইটুকু একটা দেশ হয়ে $18 বিলিয়ন ইয়ারলি ইনকাম করছে। সেখানে আমরা 140 কোটি জনসংখ্যার দেশ হয়ে মাত্র $28 বিলিয়ন ট্যুরিজম থেকে কামাই। তো ভাবুন গ্যাপটা কত বড়। তো ডলারে যদি ইনকাম করতে হয়, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে এক্সপোর্ট আর ট্যুরিজম এই দুটো সেগমেন্টে মেইনলি ফোকাস করতে হবে, আর দেখতে হবে বাইরে থেকে ইনভেস্টার কিভাবে আমাদের ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারে। অলরেডি ইন্ডিয়া হলো ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কান্ট্রি, সেখানে বাইরের ইনভেস্টাররা যাতে অ্যাট্রাক্ট হয়, সেরকম কোনো স্কিম তাদের জন্য করতে হবে, যাতে তারা আমাদের দেশে এসে আমাদের ব্যবসাতে ইনভেস্ট করে। আর অ্যাজ এ ইনভেস্টার আপনার কি করা উচিত? লং টার্মে ইন্ডিয়ান রুপি প্রতি বছর প্রায় 3 থেকে 4% উইক হচ্ছে ইউএসডির তুলনায়। তাই আপনার একটা পোর্টফোলিও বাইরের দেশে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে রাখুন। যেমন ইউএস এর ইন্ডেক্স ফান্ড যেরকম আছে, ন্যাসডাক 100, S&P 500, এইসব ইন্ডেক্স ফান্ডও আপনি ইনভেস্ট করে রাখতে পারেন একটা কিছু অংশ। সেখান থেকে কি আপনার ইনকামটা ডলারে হতে পারে। আর যদি এরকম ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান আর আপনি বুঝতে পারছেন না কিভাবে করবেন, তাহলে নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন, অথবা এমজে ওয়েলথের একটা লিঙ্ক দেওয়া আছে নিচে, যেখান থেকে ক্লিক করে আপনি নিজে থেকেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট করতে চায়।